আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার সঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, মিলেনি হাতের রেখা আর চেহারা কারো সঙ্গে কারো মিলেনি, আপনি কোটি কোটি মানুষ কিন্তু হাতের যে রেখা এক জাতের হয় না, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরই ঠিক, স্রষ্টা একজন আছে আবার প্রমাণ হলো ঠিক, আল্লাহ যা আছে প্রমাণ হইছিনি, আল্লাহ যা আছে প্রমাণ হইছিনি, ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন রুকুর মধ্যে যায়, ওই ব্যক্তিটার মনের মধ্যে বলে মালিক দুনিয়ার কোন বাদশার কাছে মালিক এভাবে মাথাটা নত করি নাই, মাথাটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে নত করি নাই, নত হইছে সবার মাথা নত হয় না, সবার মাথা নত হয় না, কাতিয়ার শেখ সাহেবের ওকিয়া জানেন না, কাতিয়ার শেখ সাহেবকে জেলের মধ্যে যখন ঢুকাইবে, কাতিয়ার শেখ সাহেব বলে এই দরজা দিয়ে আমি ঢুকবো না, জেলের যে দরজা এটার মধ্যে ঢুকতে গেলে মাথা নত করতে হয়, কাতিয়ার শেখ সাহেব বলে এটা দিয়ে আমি ঢুকবো না, আমাকে যদি ঢুকাইতে হয় বিকল্প রাস্তা দিয়ে ঢুকাইতে হবে, মাথা নত যদি করতে হয় একমাত্র করব আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন, মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে করব, এই জন্য ভাইরা আমার বন্ধুরা ওই সমস্ত মুমিন মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক মাথাটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে মাথা জিন্দেগিতে কোনদিন নত করি নাই, আপনার কাছে মাথা নত করছি, আল্লাহু আকবার বলেন, আপনার কাছে আমি মাথা নত করছি, মাথা নত করিয়া আল্লাহর প্রশংসার মধ্যে লিপ্ত হয়ে যায় বান্দাটা, আবার যেন মনের মধ্যে তৃপ্তি মিলতেছে না, এই তৃপ্তিও মিলতেছে না যে শুধু যে মাথা নত করছি, মাথার উপর মধ্যে মাথা নত করছি, ওই মাথা নতর দ্বারা ওই ব্যক্তির তৃপ্তি মিলতেছে না, ওই ব্যক্তি আবার দাঁড়ায় বলেন না 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 আল্লাহর সঙ্গে আল্লাহকে আরো তাওয়াজু আরো বিনয় প্রদর্শন করার প্রয়োজন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজু বিনয় প্রদর্শন করার জন্য ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে লুটায়া পড়ে, সিজদার মধ্যে লুটাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে জড়াইয়া পড়ে মালিক দুনিয়ার মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোন মানুষকে সিজদা করি নাই, আমরা কোন মানুষকে সিজদা করি নাই, আমাদেরকে উম্মতে মুহাম্মাদি আমাদের নবী মানুষকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব শিক্ষা দেয় নাই, ওই ব্যক্তিটা বলে আল্লাহ জিন্দেগিতে কোন মানুষকে জীবনে কোনোদিন সিজদা করি নাই, কিন্তু আজকে আপনারকে তাওয়াজু করার জন্য বিনয় প্রদর্শন করার জন্য আমি তাওয়াজু প্রকাশার্থে আমি সিজদা দিলাম জমিনের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, ওই ব্যক্তিটা এভাবেই তাওয়াজু প্রকাশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে উম্মত, এই জন্য শরীয়তের মধ্যে যত প্রকার আমল আছে কোন আমলই নামাজের মতন তাওয়াজু প্রকাশ পায় না, নামাজের মতো এত বিনয় প্রদর্শন হয় না, নামাজ এমন একটা আমল যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, এই আমলটা যদি সঠিকভাবে কোনো বান্দা বান্দি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেয়, এরে বান্দা এরে বান্দি তোমাদের জন্য আমার পক্ষ থেকে সার্টিফিকেট নেও, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা বসা এবং শ্রবণের তৌফিক দান করেছেন, এইজন্য আমরা মহান রব্বি কারীমের দরবারে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বিগত
প্রায় 2 মাস রানিং চলতেছে একটা আয়াত থেকে আলোচনা করতেছি, একটা বিষয় থেকে আলোচনা করতেছি বিগত প্রায় 2 মাস রানিং চলতেছে। আজকে নিয়ে 6 শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদারদের পরিচয়, ঈমানদারদের বৈশিষ্ট্যের আলোচনা করেছেন তার পাক কালামের মধ্যে। বিভিন্ন আয়াতের মধ্যে তার মানুষদের ব্যাপারে, মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় তুলে ধরেছেন। সূরা আনফালের আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুমিন মুসলমানদের 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যায় মুমিন মুসলমানের কাছে, তাহলে ওই ব্যক্তি নির্দ্বিধায় ওই ব্যক্তির কাছে ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য আছে। ইহার সাক্ষ্য, এই ব্যাপারে গ্যারান্টি, এই ব্যাপারে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন মুসলমানের সম্মুখে যখন আল্লাহর তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত দ্বারা মুমিন মুসলমানদের ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মুসলমান যারা, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। আর 2টা আলোচনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন মুসলমানের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুসলমানরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, দান খয়রাত। আমি গত শুক্রবারে আলোচনা একটু ব্যতিক্রম করছি, পরের আলোচনার আগে করছি। আলোচনা করার কথা ছিল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, কিন্তু আমি করছিলাম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কারণবশত আপনারা জানেন কেন করছি। তো এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন মুসলমান যারা, তারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়া এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস। 2টা ভিন্ন ভিন্ন। মুমিন মুসলমানরা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহর হাবিব শুধু নামাজ পড়েন নাই, বরং নামাজ পড়ছে ও প্রতিষ্ঠাও করছে। যদি প্রতিষ্ঠাটার ব্যাখ্যা এমন না হইতো, ফারুকে আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন না নবীজিকে যে আল্লাহর হাবিব এতদিন ঘরের মধ্যে লুকায় লুকায় নামাজ পড়ছি, এখন লুকায়া নামাজ পড়ার দিন শেষ, এখন তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়া হবে। বুঝা গেল নামাজ পড়া আর প্রতিষ্ঠা করার মধ্যে একটা ব্যবধান আছে। নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর বিধান। যদি ওই সমস্ত গুণে গুণান্বিত কোন ব্যক্তি পাওয়া যায়, ওই 5টা গুণে গুণান্বিত কোন মানুষকে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি যে মুমিন, ওই ব্যক্তির কাছে যে মুমিনের খাসিয়ত আছে, বৈশিষ্ট্য আছে, এটা বলছে কে? আল্লাহ।
নামাজ ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। শরীয়তে ইসলামের মধ্যে যত প্রকার আমল আছে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী আমল, পার্থক্য করনেওয়ালা আমল, এই আমলের নাম হলো নামাজ। প্রতিটা নবীর ক্ষেত্রে নামাজ ছিল, প্রতিটা নবীর ক্ষেত্রে। আমাদের মতন পাঁচ ওয়াক্ত ছিল না, ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু প্রতি নবীর উপরে নামাজ ছিল। মতলকান নামাজ প্রতি নবীর উম্মত, প্রতি নবীর উপরে ছিল। আমাদের নবীর উপর আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আসলে নামাজ ছিল না, নামাজ ছিল 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কিছু পুরস্কার দিলেন। এই পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো এই 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে দিলেন। নবীজি তো নামাজগুলো পাইয়া উম্মতের জন্য এত বড় উপহার, এত বড় গিফট পাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া উম্মতের কাছে আসতেছে। প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আমার আপনার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমার উম্মতগুলো বড় শক্তিশালী ছিল, অনেক শক্তির মালিক ছিল, শক্তিশালী ছিল, কিন্তু আমার উম্মতরা এই নামাজগুলো অল্প নামাজ দিয়েছিল, এটাও আদায় করতে পারে নাই। আর তোমার উম্মতগুলো, তোমার সময়ের মানুষগুলো থাকবে দুর্বল, ওই মানুষগুলোর উপর যদি 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয় তারা পারবে না। আপনি যান আল্লাহর কাছে ওই নামাজটা কিছু আরো কমায়া নেন। নামাজটা কমানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে আল্লাহর হাবিব চলে গেলেন। মালিক আমার, আপনার আমাকে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন এটা আমার উম্মতের জন্য বোঝা হয়ে যাবে। প্রভু, ওই নামাজটা আমার উম্মতকে কি আর একটু সহজ করে দেওয়া যায় না, কমানো যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান আপনার আবদার রাখলাম, আমি 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। 5 ওয়াক্ত নামাজ কমানোর পরে 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ, মুসা পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য ওই 45 ওয়াক্ত নামাজ বেশি হয়ে যাবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলছেন, মালিক, আরো কি কমানো যায় না? আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইছে। এভাবে যাইতে একবার নয়, দুইবার নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমানোর জন্য আল্লাহর কাছে গেছে 9 বার। প্রতিবারই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের উপর তাকিয়া 5 ওয়াক্ত করিয়া নামাজ কমাইছে। 50 তাকিয়া 9 বারে 5 ওয়াক্ত করিয়া নামাজ কমাইলে কয় ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত নামাজ কমছে। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, এখনো তোমার উম্মতের জন্য বোঝা হয়ে যাবে, তোমার উম্মত পারবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আরে পয়গম্বর মুসা, আমি তো দুবার আমার মালিকের কাছে গিয়েছি নামাজটা কমানোর জন্য। আমার মালিক আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত করিয়া নামাজ কমাইছে। এভাবে কমাইতে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ রইছে। প্রতিবার কমাইছে 5 ওয়াক্ত করিয়া। এখন যে আবার যাইতাম, আমার লজ্জা লাগতেছে, আমি যে আবার যাইবো আমার শরম লাগতেছে আর ভয় লাগতেছে। 5 ওয়াক্ত করিয়া নামাজ কমাইছে, এখন যাওয়ার পরে যদি এই 5 ওয়াক্ত কমায়া দেয় তাহলে তো আর আমার উম্মতের কোনো গিফট থাকবে না। ঠিক না বেঠিক? সর্বপ্রথম যখন 5 ওয়াক্ত করিয়া এভাবে 9 বারে 45 ওয়াক্ত কমাইছে, এখনো যদি কমায় তাহলে তো 5 ওয়াক্ত করিয়া কমাইলে তো আর থাকি না, আর যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, হাবিব আমার,
আমার আমি আপনার উম্মতের জন্য প্রথম দিকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। ও আমার হাবিব, হাকিমের হুকুম যেই হুকুমটা দেওয়া হয় এই হুকুম লড়ে না, হাকিম লড়ে, হুকুম লড়ে না। আমি আপনার উম্মতকে যেমন ভাবে প্রথম দিকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর সওয়াব দিব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এইজন্য এই নামাজের গুরুত্ব, নামাজের দাম অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দিতেন। কালামে পাকের মধ্যে, কুরআনের মধ্যে 109 জায়গার মধ্যে ক্লিয়ারলি স্পষ্ট নামাজের কথা, স্পষ্ট অস্পষ্ট ইঙ্গিত দিয়ে আরো অনেকবার আলোচনা করা হয়েছে। স্পষ্ট ভাবে নামাজের কথা আলোচনা করা হয়েছে কুরআনের মধ্যে 109 বার। চিন্তা করছেন? 109 বার আলোচনা করা হয়েছে। এই কুরআন, এই নামাজের এই পরিমাণ মূল্য, এই পরিমাণ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতদেরকে শিক্ষা দিতেছেন, বারবার তাকিদ দিতেছেন, উম্মতেরা রে শুনো, নামাজ তোমরা ছাড়িও না। ওই নামাজটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য ইবাদত, যত নামাজ, যত আমল আছে শরীয়ত ইসলামের মধ্যে কোন আমলের মধ্যে নামাজের মতন তাওয়াজু পাওয়া যায় না। নামাজের মধ্যে যেই তাওয়াজু আছে, এই তাওয়াজু শরীয়তের মধ্যে আর কোন আমল নাই যে আমলের মধ্যে এই তাওয়াজু পাওয়া যায়, বিনয় পাওয়া যায়। এমন বিনয় কোন আমলের মধ্যে নাই। বান্দাটা যখন আল্লাহর কাছে আসবে, মসজিদের মধ্যে আসার পরে আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবে, মালিকের সম্মুখে একজন গোলাম দাঁড়ানোর ভঙ্গিমাটা দেখেন কেমন সুন্দর ভঙ্গিমা। একজন মুমিন মুসলমান মসজিদের মধ্যে আসার পরে সর্বপ্রথম ওই ব্যক্তিটা আল্লাহর সম্মুখে দাঁড়ায় যে শুধু এমন ভাবে দাঁড়ায় জানেননি, আল্লাহর কাছে যখন দাঁড়াবে দুইটা হাত এভাবে তুলে, আপনারা দেখছেন পুলিশ যখন আসামি ধরে, আসামি প্রথম এই দুইটা হাত এভাবে তোলার দ্বারা আত্মসমর্পণ করে, নেবে ঠিক আত্মসমর্পণ করে বলে যে আমি আত্মসমর্পণ করছি, আমি ধরা দিছি। আল্লাহ রাব্বুল মুমিন বান্দা মসজিদের মধ্যে আসার পরে দুইটা হাত আল্লাহর কাছে বাড়াই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম। বাহিরে বেদাগিরি অনেক চলে, বাহিরের মধ্যে অনেক বেদাগিরি চলে, কিন্তু আল্লাহর সম্মুখে বেদাগিরি চলে, আল্লাহর সম্মুখে বেদাগিরি চলে না। দুইটা হাত বাড়াইয়া ওই ব্যক্তিটা আত্মসমর্পণ করে, ওই ব্যক্তিটা আত্মসমর্পণ দুইটা হাত বাড়াইয়া করার পরে ওই ব্যক্তির মনের মধ্যে তৃপ্তি পাইতেছে না, মজা পাইতেছে না, তাওয়াজু বিনয়টা যেন কম হয়ে গেছে, কম হয়ে গেছে। এই জন্য দুইটা হাতরে এভাবে তুলিয়া দুইটা হাতরে এভাবে বাঁধছে, দুইটা হাতরে বাঁধিয়া বলে, মালিক এই দুই হাত দ্বারা আমি কত কত করছি, কত অন্যায় করেছি রে মালিক। এই দুইটা হাতে বাঁধিয়ে আত্মসমর্পণ করছি, এই দুই হাতের কোনো শক্তি নাই, আমি আপনার কাছে এই পরিমাণে দুর্বল, আপনি আমার চাইতে অনেক শক্তিশালী, আমি দুর্বল। দুইটা হাতে তাওয়াজু করিয়া এমন বিনয় প্রদর্শন করিয়া বাঁধছে, ঠিক না ঠিক তাওয়াজু করিয়া দুইটা হাত পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহর প্রশংসা করতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিকের প্রশংসা করতেছে, মালিককে ডাকতেছে, প্রশংসা করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি ছাড়া তো আমার কেউ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আপনি যদি আমাকে রক্ষা না করেন, রক্ষাটা আমাকে করবে কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো আপনার সম্মুখে দাঁড়াইছি আপনাকে পাওয়ার জন্য, আমি তো আপনার কাছে দাঁড়াইছি আপনাকে পাওয়ার জন্য রে মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুনিয়ার কোন বাদশার কাছে ভিক্ষা চাই না রে মালিক, দুনিয়ার কোন বাদশার কাছে আমি ফকিরের মতন দুইটা হাত বাড়াই নাই। এ মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে দুইটা হাত বাড়াইয়া আপনার কাছে বলতেছি, আপনার কাছে আমি সাহায্য চাই। সাহায্য চাইবো কার কাছে? আমরা সাহায্য চাইবো কার কাছে?
সবাই সাহায্য চাওয়ার প্রয়োজন একমাত্র কার কাছে? না কোন দুনিয়ার কোন দলির কাছে। দুনিয়া আপনাকে একদিন দিবে, 2 দিন দিবে, 3 নাম্বার দিন আপনাকে গালি দিবে। 3 নাম্বার দিন দলি ব্যক্তি আপনাকে তার দরজাতে গিয়া ধুর ধুর করিয়া বের করে দিবে। কিন্তু আসমানের মালিক আল্লাহ এমন রহমান এমন রহিম, যে আসমানের মালিকের কাছে আসার পরে আসমানের মালিক তো দূর করিয়া তাড়ায়া দেয় না, বরং আসমানের মালিক আল্লাহ বলে, আরে বান্দা তুই যতবার আমার কাছে আসস আমি ততবার তোকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। যতবার আমার কাছে চাইবি আমি আল্লাহ তত বেশি সন্তুষ্ট হয়ে যাইব। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ বারবার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, রে বান্দা আমার কাছে যা, আমার কাছে কোনো জিনিসের কমতি নাই। আল্লাহর কাছে কি কোনো জিনিসের কমতি আছে? আল্লাহ বলে আমার কাছে কোনো জিনিসের কমতি নাই, তুই চা, তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে দিতে একটা মুহূর্ত দেরি করব না। ওই ব্যক্তিটা তাওয়াজু প্রকাশ করার জন্য, বিনয় প্রদর্শন করার জন্য প্রথম দিকে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পরে ওই ব্যক্তির অন্তরের মধ্যে যেন তৃপ্তি মিলতেছে না, ওই ব্যক্তি মজা পাইতেছে না। না তাওয়াজু আরো করার প্রয়োজন। যেই তাওয়াজু করেছে ওই তাওয়াজুর দ্বারা হবে না, তাওয়াজুটা আরো বাড়ানোর প্রয়োজন, আরো বেশি করার প্রয়োজন। তখন ওই ব্যক্তিটা মাথাটা নত করিয়া রুকুর মধ্যে চলিয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তিটা রুকুর মধ্যে চলিয়া যায়, রুকুর মধ্যে। ভাই নামাজটা যদি আপনি মজা লাগাইয়া পড়তে পারেন, নামাজটা যদি নামাজের মতন পড়তে পারেন রে ভাই, ওই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা যায়। আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে নামাজি ব্যক্তি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে। হাদিসের মধ্যে প্রমাণ আছে। আমরা তো আল্লাহকে চিনি না, আল্লাহ তো বারবার আমাকে ডাকতেছে যে বল তোর কি আছে চাহিদা আমার কাছে চা, তুই চাইতে দেরি হবে, তুই আবদার করতে দেরি হবে, আমি তোর আবদারটা পুরা করতে লেট করব না। আল্লাহ তো বারবার আমাকে বলে আপনাকে ঘোষণা দেয়, বারবার বলতেছে। এই জন্য ভাই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যান, দিলটারে নরম করেন। দিলটারে নরম করলে দেখবেন আল্লাহ যে আছে আপনার দিলে সাক্ষী দিবে। নামাজের মধ্যে যদি আবার আসিয়া আপনি মন মজাইয়া নামাজ না পড়তে পারেন, মজা পাইবেন না। কোন মানুষ আছে নামাজের মধ্যে আইছে, তার হিসাব মিলাই, হিসাব কারণ ইমাম সাহেব কেরাত পড়ে মুসল্লির কেরাত পড়তে হয় না, সে হিসাব মিলায়। এক ব্যক্তি বলতেছে ইমাম সাহেব আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন, কয় না আমি তো নামাজ 4 রাকাত পড়াইছি। কয় না 3 রাকাত তো কেমনে বলো? কয় প্রতিদিন আমি আমার 4টা দোকানের হিসাব মিলাই 4 রাকাত নামাজে, আজকে 3টা দোকানের হিসাব মিলাইছে, আপনি সালাম ফিরাইলাইছেন। সেটা বুঝছেন? 3টা দোকানের হিসাব মিলাইছে, আপনি সালাম ফিরাইলাইছেন, তো বুঝা গেল নামাজ আপনি 1 রাকাত কম পড়ছেন। নামাজ সে বানাইছে হিসাব মিলানোর একটা মহল, হিসাব মিলানোর জায়গা। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ যে আছে এই ব্যাপারে আপনাদের প্রত্যেকের বিশ্বাস আছে? আল্লাহ যে আছে প্রত্যেকের বিশ্বাস আছে? প্রত্যেকের যদি আল্লাহ আছে এই জিনিসটা বিশ্বাস হয়, নামাজের মধ্যে আপনি মন মজাইয়া দাঁড়াইয়া আল্লাহকে বলেন, আপনি কানে কানে শুনতে পারবেন, আপনি তার পাইবেন যে আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহ এত কিছু মাখলুকাত আছে, আল্লাহকে শুধু চেনার জন্য। নামাজের মধ্যে চিনবেন, আপনি গাছের পাতার দিকে তাকান, আল্লাহকে চিনবেন। আসমানের দিকে তাকান, আল্লাহকে চিনবেন। জমিনের দিকে তাকান, আল্লাহকে চিনবেন। পাখির দিকে তাকান, আল্লাহকে চিনবেন। যেদিকে তাকাবেন ওই দিকে আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ বলে। এইজন্য কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার সঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, মিলেনি।
হাতের রেখা আর চেহারা কারো সঙ্গে কারো মিলেনি। আপনি কোটি কোটি মানুষ কিন্তু হাতের যে রেখা এক জাতের হয় না। হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরই ঠিক। স্রষ্টা একজন আছে, এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহ যে আছে প্রমাণ হইছিনি, আল্লাহ যে আছে প্রমাণ হইছিনি। ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন রুকুর মধ্যে যায়, ওই ব্যক্তিটার মনের মধ্যে বলে মালিক, দুনিয়ার কোন বাদশার কাছে মালিক এভাবে মাথাটা নত করি নাই, মাথাটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে নত করি নাই। নত হইছে, সবার মাথা নত হয় না, সবার মাথা নত হয় না। কাতিয়ার শেখ সাহেবের ওকিয়া জানেন না? কাতিয়ার শেখ সাহেবকে জেলের মধ্যে যখন ঢুকাইবে, কাতিয়ার শেখ সাহেব বলে এই দরজা দিয়ে আমি ঢুকবো না। জেলের যে দরজা, এটার মধ্যে ঢুকতে গেলে মাথা নত করতে হয়। কাতিয়ার শেখ সাহেব বলে এটা দিয়ে আমি ঢুকবো না, আমাকে যদি ঢুকাইতে হয় বিকল্প রাস্তা দিয়ে ঢুকাইতে হবে। মাথা নত যদি করতে হয় একমাত্র করব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে করব। এই জন্য ভাইরা আমার বন্ধুরা, ওই সমস্ত মুমিন মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, মাথাটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে মাথা জিন্দেগিতে কোনোদিন নত করি নাই, আপনার কাছে মাথা নত করছি। আল্লাহু আকবার বলেন। আপনার কাছে আমি মাথা নত করছি। মাথা নত করিয়া আল্লাহর প্রশংসার মধ্যে লিপ্ত হয়ে যায় বান্দাটা। আবার যেন মনের মধ্যে তৃপ্তি মিলতেছে না, এই তৃপ্তিও মিলতেছে না যে শুধু যে মাথা নত করছি, মাথার উপর মধ্যে মাথা নত করছি, ওই মাথা নতর দ্বারা ওই ব্যক্তির তৃপ্তি মিলতেছে না। ওই ব্যক্তি আবার দাঁড়ায় বলেন না না না, আল্লাহর সঙ্গে আল্লাহকে আরো তাওয়াজু, আরো বিনয় প্রদর্শন করার প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজু, বিনয় প্রদর্শন করার জন্য ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে লুটায়া পড়ে, সিজদার মধ্যে লুটাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে জড়াইয়া পড়ে মালিক, দুনিয়ার মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোন মানুষকে সিজদা করি নাই, আমরা কোন মানুষকে সিজদা করি নাই। আমাদেরকে উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী মানুষকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব শিক্ষা দেয় নাই। ওই ব্যক্তিটা বলে আল্লাহ জিন্দেগিতে কোন মানুষকে জীবনে কোনোদিন সিজদা করি নাই, কিন্তু আজকে আপনারকে তাওয়াজু করার জন্য, বিনয় প্রদর্শন করার জন্য আমি তাওয়াজু প্রকাশার্থে আমি সিজদা দিলাম জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা এভাবেই তাওয়াজু প্রকাশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, এই জন্য শরীয়তের মধ্যে যত প্রকার আমল আছে, কোন আমলই নামাজের মতন তাওয়াজু প্রকাশ পায় না, নামাজের মতো এত বিনয় প্রদর্শন হয় না। নামাজ এমন একটা আমল, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। এই আমলটা যদি সঠিকভাবে কোন বান্দা বান্দি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেয়, এরে বান্দা, এরে বান্দি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সার্টিফিকেট নেও। আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দিয়ে দিব, জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এভাবে বান্দাদেরকে ডাকতেছে। আর আল্লাহর হাবিব বলে, হাদিস আপনারা প্রত্যেকেই জানেন, মাশহুর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষের হিসাব যখন নেওয়া হবে, হিসাব নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন প্রত্যেকটা মানুষ হিসাব নিবে, হিসাব দিবে, এই ব্যক্তিটার নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে, নামাজের হিসাব যদি সঠিকভাবে মিলে যায় তো সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন। নামাজ মিলে গেছে তো ওই ব্যক্তি সাকসেসফুল। আর নামাজের হিসাবের মধ্যে যদি ওই ব্যক্তিটা আটকা পড়ে, ভাই এখানেই ধরা খাইছে, এখানেই ওই ব্যক্তিটা ধরা খাইছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এত সুন্দর একটা গিফট দিয়েছেন। এই নামাজটা এত দামি একটা আমল। ওই নামাজটা সুবিধার্থে দেখেন ভাই, হজ করার জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যাইতে হয়, মক্কা যাইতে হয়, মদিনা যাইতে হয় হজ করার জন্য।
মক্কা না গেলে আপনি হজ হবে না, মদিনা যদি না যান তাহলে আপনার হজ হবে না। ঠিক আর আপনি যাকাতের ক্ষেত্রে, যাকাত একটা ফরজ বিধান, যাকাতের ক্ষেত্রে মাসারিফে যাকাত আছে, যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে যাকাত না দিয়ে আপনি যদি একজন ধনী ব্যক্তিকে যাকাত দেন, যাকাত আদায় হবে না। গরিবকে দিতে হবে, গরিবকে যাকাতটা দেওয়ার সময় যদি আপনি ওই নির্দেশনা অনুযায়ী আপনি যাকাত না দেন, আপনার যাকাত হবে না। নির্দিষ্ট জায়গায় গিয়ে হজ না করলে হজ হবে না। আর রমজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছে দিনের বেলায়, রাত্রের বেলা যদি আপনি রোজা রাখেন ফরজ আদায় হবে, রাত্রের বেলা রাখলে আপনার ফরজ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজ ফরজ করেছেন, নামাজের জন্য আপনাদের অনন্তপুরের মসজিদে আসার প্রয়োজন নাই। আপনি যদি বাদিয়ালি নামাজ পড়েন নামাজ আদায় হবে কি হবে না? আপনি মসজিদ বাদ দেন, আপনি মসজিদে আসতে পারেন নাই, আপনি আছেন বন্ধের মধ্যে, হাওরের মধ্যখানে আছেন, হাওরের মধ্যখানের মধ্যে যদি আপনি দাঁড়াইয়া ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া আপনি আল্লাহর জন্য সিজদার মধ্যে পড়ে যান, নামাজের মধ্যে দাঁড় হয়ে যান, আল্লাহ বলেন ওই ক্ষেতের আইলের মধ্যে যে নামাজটা পড়বে ওই ক্ষেতটা তোমার জন্য আমি মসজিদ বানাইয়া দিয়েছি। সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীকে উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। এটা নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজটা উম্মতে মুহাম্মাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু আমরা কয়জন মানুষ এটা বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো যে আমার নামাজটা সহিহ হইতেছে কিনা? এই ব্যাপারে আমি কয়জন মানুষকে জিজ্ঞেস করছি? আপনারা কয়জন মানুষ এই কথা বলতে পারবেন যে আমার সূরা কেরাতটা শুদ্ধ আছে কিনা? আপনি তো অনেক কিছু করেন, আপনি সূরা কেরাতটা শুদ্ধ করার জন্য কয়জন আলেমের কাছে গেছেন? আপনি কয়জন আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনি দেখেন আমার নামাজটা হয় কিনা? এইটা বলার সুযোগ আপনার হয় নাই। মনে মনে অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু পেটের মধ্যে যদি বোম মারা হয় তারপর আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলতে পারা যায় না। মনে মনে আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু কুরআন শুদ্ধ যদি না হয় আল্লাহর ফরজ বিধান নামাজটা সহি হবে না, শুদ্ধ হবে না। এমন কয়জন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা নামাজটা শুদ্ধ হয় কিনা, নামাজটা তার কেরাতটা শুদ্ধ হইতেছে কিনা একজন আলেমকে জিজ্ঞেস করছে। আলেমকে জিজ্ঞেস করার সময় তার তো এই সময়ই নাই। তার তো সময় হইল কিভাবে আলেমের পিছনে লাগা যায় এটা কার সময় আছে? আলেমকে জিজ্ঞেস করিয়া নামাজ শিখবে এই সময় তার কাছে নাই, এই সময় নাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বারবার ঘোষণা করতেছে, রে আমার বান্দারা তোমরা নামাজের ব্যাপারে গুরুত্ব দেও, নামাজের ব্যাপারে গুরুত্ব দেও। কারণ নামাজটা এমন একটা ইবাদত, যেই ব্যক্তিটা নামাজটা সঠিকভাবে শুদ্ধ করিয়া নামাজটা আদায় করতে পারে, আল্লাহ বলেন ওই নামাজ ওই ব্যক্তিকে সমস্ত গুনার কাজ থেকে ওই ব্যক্তিকে বিরত রাখে। নামাজ পড়ে, নামাজ যদি আদায় হয় ওই নামাজটাকে গুনাহ করতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজ গুনাহ করতে দেয় না। এখন বলবেন যে হুজুর আমি তো নামাজও পড়ি, গুনাহও করি, আমি নামাজও পড়ি, চুগল করি, আমি নামাজও পড়ি, আমি ঘুষকাই। এটার অর্থ কি? নামাজ হইতেছে, তোমার নামাজটা নামাজ হইতেছে না। তোমার নামাজ যদি নামাজ হইতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলেছেন নামাজ প্রত্যেকটা মানুষকে অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, কিন্তু তোমাকে তো বিরত রাখতে পারলো না। সুতরাং বোঝা গেল তোমার নামাজটা নামাজ হয় না। নামাজ যদি নামাজ হয় তাহলে নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গুনাহ থেকে বিরত রাখে। এই জন্য উম্মতদেরকে বারবার সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কতটুকু গুরুত্ব ছিল। এক সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে শুনছে যে মসজিদের মধ্যে যদি নামাজ না পড়ে, জামাতের সঙ্গে যদি নামাজ না পড়ে, নামাজি আদায়। মসজিদের মধ্যে আসিয়া নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব। এখন এক ব্যক্তি বিনা উজরে ঘরের মধ্যে নামাজ, ওই ব্যক্তির নামাজটা কবুল হইল কি হইল না, আল্লাহর নবী বলেন এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না। নাউজুবিল্লাহ বলেন। জামাতের এত বড় গুরুত্ব হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি চাই, আমার মনে চায় আমি একদল মানুষের বাড়িতে যাই আর লাকড়ি জমা করিয়া ঘরকে আমি আগুন দিয়া ছাই করিয়া জ্বালাইয়া দিই। নাউজুবিল্লাহ বলেন।
আমি ওই ঘরকে জ্বালাই দেই, জ্বালাই না কেন? ওই ঘরের মধ্যে গবাদি পশু আছে, ওই ঘরের মধ্যে হাইওয়ানাত আছে, প্রাণী আছে, গরু বাছুর আছে, শিশু বাচ্চা আছে, তাদের উপর নামাজ ফরজ না। শিশু বাচ্চার উপর নামাজ ফরজ নেই, নামাজ ফরজ না। গবাদি পশুর উপর নামাজ ফরজ না। ওই সমস্ত গবাদি পশুর কষ্ট হবে, শিশু বাচ্চাদের কষ্ট হবে, এই জন্য আমি আগুন ধরাই। কতটুকু হুঁশিয়ারি, কতটুকু সতর্ক করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সতর্ক করতেন মসজিদে আসার জন্য। সাহাবীরা এই কথাটার কতটুকু গুরুত্ব দিয়েছে দেখেন। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিবের একজন সাহাবী অন্ধ সাহাবী, ওই ব্যক্তি তো চোখে দেখে না, নামাজের মধ্যে মসজিদে কিভাবে আসবে? মসজিদে তো আসতে পারবে না। অন্ধ ব্যক্তি চোখে দেখে না, মসজিদে আসবে কিভাবে? ওই ব্যক্তিটা মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার জন্য ওই ব্যক্তিটা তার বাড়ির তাকিয়া মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধছে। সুবহানাল্লাহ বলেন। বাড়ির তাকিয়া মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধছে। যখন বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, ওই অন্ধ সাহাবী রশির মধ্যে দরিয়া মসজিদের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব কেমন দিছে সাহাবায়ে কেরাম, জামাতের গুরুত্ব এমন ভাবে দিছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বনি ইসরাইলের জামানায় একজন কামারের কাজ হলো লোহার মধ্যে বাড়াবাড়ি করা। এখনের সময়ের মধ্যে পাওয়া যায় না বেশি। আগেরকার সময়ে ছালি দিয়া, কয়লা দিয়া লোহাগুলো গরম করা হইতো। লোহাগুলো অনেক সময় কয়লার মধ্যে বাতাস দেওয়ার পরে লোহাগুলো গরম হয়, তারপর ওই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়। ওই কামারের ব্যক্তিটা হাতুড়িটা উঠাইছে, মাথার উপরে উঠাইছে, মাথার উপরে গিয়া ওই লোহার মধ্যে বাড়ি দিবে। মাথার উপরে যখন হাতুড়িটা উঠাইছে, এমত অবস্থায় মুয়াজ্জিনে আযান দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মুয়াজ্জিন এই সময় আযান দিছে, ওই ব্যক্তিটা হাতুড়িটার সামনের দিকে আনে নাই, আযান দিছে। ওই আযানটা পড়ার পরে ওই ব্যক্তিটা ওই হাতের মধ্যে যে হাতুড়ি ছিল সামনের মধ্যে না আনিয়া পিছন দিকে ফালাইয়া দিছে। আমারে ডাকতেছে কে? কথা বলেন না, আমারে কে ডাকতেছে? মসজিদে ডাকতেছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে। না, ইমাম ডাকে না, মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত ডাকতেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যে জায়গার মধ্যে আসার জন্য দৈনিক 5 বার আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে। ওই ব্যক্তিটা বলে, ইয়া আল্লাহ আমাকে ডাকতেছে কল্যাণের দিকে যাওয়ার জন্য, আমি হাতের মধ্যে হাতুড়ি নিয়ে আজ আমি সামনের দিকে বাড়ি দিব। এটা তো আমার কল্যাণ না, এটা তো আমার কল্যাণ না। আল্লাহ কল্যাণের দিকে ডাকতেছে, হাতুড়িটা ফালাইয়া ওই ব্যক্তিটা মসজিদের দিকে গমন করছে। এটা হলো সাহাবীদের আদর্শ। আমাদের আদর্শ, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হইল শুক্রবার দিন জুমার নামাজের সময়, ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল বাইর। জুমার নামাজের আযান করলে ব্যবসা বাণিজ্য করা জায়েজ না, দুনিয়াবি কাজ করা জায়েজ না। ওয়াজারুল বাইর, এই সময় মসজিদের দিকে দৌড়িয়া মসজিদের দিকে আসবে। কিন্তু আমাদের অবস্থা কি? ইমাম সাহেব ওয়াজ করতেছে, ওয়াজ করুক না, এই ওয়াজ তো আমরা পারি। ইমাম সাহেব যে ওয়াজ করে, এই ওয়াজ তো আমরা এখন পারতেছি। মসজিদে আসার সময় হয় না। গত শুক্রবার আমি কালেকশন মসজিদের জন্য কালেকশন করছি। আমার একটা আইডিয়া ছিল, আমরা তো মাঠে ময়দানে কিছু ওয়াজ মাহফিল করি। একটা আইডিয়া ছিল যে আপনাদের এলাকার মধ্যে ধনীর সংখ্যা অনেক বেশি, মোটামুটি প্রত্যেকের অবস্থা মোটামুটি ভালো। আমার আইডিয়া ছিল 50,000 টাকা কালেকশন। কিন্তু করবো কার তাকিয়া? সবাই তো বাড়িতে। আমি খুতবার সময় দেখি মসজিদের মধ্যে মানুষের জায়গা হয় না, আর কালেকশনের সময় তাদের অবস্থা হইলো যে খুতবার সময় যাইবো, খুতবা অনেকেই শুনে না, খুতবার সময় অনেকেই পায় না। দূরে কাছে নামাজের জন্য আসে। এই হলো আমাদের অবস্থা, আমাদের ইমানের অবস্থা। অথচ যে ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সওয়াব দেন। আপনাদের গ্রামের মধ্যে কয়জন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি প্রতি সপ্তাহে একটা করে উট কুরবানি দিতে পারবে? কয়জন ব্যক্তি আছে? আছে, কিন্তু অস্বীকার করি না, আছে, কিন্তু দেওয়ার মতো মন মানসিকতা আছে কয়জন? আল্লাহ বলেন, যে ব্যক্তি, নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন সর্বপ্রথম মসজিদের মধ্যে আসে, আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দিবে। আমরা যে টাইমে আসি, ডিম কুরবানির সওয়াব হয়।
ডিম কুরবানির সব পাবো কিনা সন্দেহ আছে। এটার কারণ কি? এখানে আসলে মজা লাগে না। আল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহর নবীর হাদিস। যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে জুলায়, মসজিদের সঙ্গে মুহাব্বত রাখে, কোন সময় মুয়াজ্জিন আযান করে, কোন সময় মসজিদে যাবরে জুলাইল অন্তর মসজিদের দিকে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি আমার আরশের নিচে জায়গা দিব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রামদা এমন টাইমে আসি কিয়ামতের মাঠে আমরা জায়গা পাবো কিনা এটি সন্দেহ। আরশের নিস্তপরের কথা বিষয়টা বুঝতে পারছেন? আজকে আমাদের ঈমান হইল মসজিদের মধ্যে আসার পরে এমনি দোকানের মধ্যে, সার দোকানের মধ্যে বইসা যত প্রকার গল্প গুজব আছে করতেছে, শুনতেছে, বইতেছে, আরামই লাগে, ভালোই লাগে। মসজিদের মধ্যে আসার পরে ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়ে, ইমাম সাহেবের কি খায়া কাম নাই? ইমাম সাহেব এত ওয়াজ করে আরেকটু কম করা যায় না? কেন ভালো লাগে না? এই জায়গার মধ্যে ভালো লাগে না। কারণ এই জায়গার মধ্যে টিভির ব্যবস্থা নাই। এই জায়গার মধ্যে আসলে পরে একে অন্যের চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, সুদ ঘুষের আলোচনা করতে পারে না। এই জায়গার মধ্যে আসলে পরে শুধু ইমাম সাহেবের কথা শুনবে, আর কোনো আলোচনার কোনো সুযোগ নাই। এই জন্য ভালো লাগে না। আর যদি এখানে আসার পরে কিছু সুদ ঘুষের ব্যবস্থা করা যেত, কিছু সিন্নি উন্নি প্রতি ওয়াক্তে সিন্নি দেওয়া যেত, মানুষের জায়গা হইল না। প্রতি শুক্রবারে যে ব্যক্তি প্রথম আসবে 1000 টাকা দেওয়া হবে। মারামারি ফজরের পর থেকে ওই ব্যক্তি লেমটি মাইরে বাও 1000 টাকা পাওয়া লাগবে। একটা উট কুরবানির সব দিতেছে আমার, আপনার খবর নাই। উট কুরবানির সব যায়, বান্দার খবর নাই। মহিষ কুরবানির সব যায়, বান্দার খবর নাই। ভাই ঈমান যত পাকাপোক্ত হবে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক তত গভীর হবে। ওই ব্যক্তির তত মসজিদের দিকে মায়া লাগবে, ওই ব্যক্তির তত মুমিন মুসলমান দেখলে মায়া লাগবে, আলেম দেখলে মায়া লাগবে। এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি ঈমানের মধ্যে দুর্বলতা থাকে, মসজিদ দেখলে ওই ব্যক্তি দূর যায়, আযান শুনলে দূর যায়, আলেম দেখলে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা দেখলে ওই ব্যক্তির ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, মুমতাজাফার গান শুনতে ভালো লাগে, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না। এটা হলো বর্তমান মুমিনের অবস্থা। যাই হোক ভাই, আলোচনার দীর্ঘ আলোচনা ছিল, প্রায় 2 মাস আলোচনা করলাম। এই আয়াতটা কি? এই 5টা আয়াত, 5টা বৈশিষ্ট্য। যেই ব্যক্তি মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে ওয়াজিলাতু কুলুবুহুম, ওই ব্যক্তির অন্তরটা কম্পমান হবে। কার বয়ে? আল্লাহর বয়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালাম শোনার পরে ওই ব্যক্তির ঈমানটা বাড়ায় দেখে আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপর সর্বক্ষেত্রে ভরসা করে। কার উপর? আল্লাহর উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। এটা কার বৈশিষ্ট্য? মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ দিছে আল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। যাই হোক ভাই, সমস্ত আলোচনা দীর্ঘ প্রায় 2 মাস আলোচনা করেছে এই আয়াতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমল করুক, আমাকে ওই আমলগুলো হেদায়েতের নিয়তে আমাকে নিজের জীবন পরিবর্তন করার জন্য নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক। সাথে সাথে আপনাদেরকেও ইহার উপর আমলের তৌফিক বলি আমিন সুম্মা আমিন।